এক নাম্বার তাহলে খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করা। আল্লাহর ভয় যদি থাকে, পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে জিজিএফআই, এনএসআই এর সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্য থাকার পরেও, বিভিন্ন রকমের ডিপার্টমেন্টের সদস্য বাহিনী থাকার পরেও আজ কি বাংলাদেশ থেকে কোনো দুর্নীতি মুক্ত করা সম্ভব হয়েছে বলেন মুসলমান? সম্ভব হয়েছে? হয় নাই কেন? অন্তরে মানুষের তাকওয়া, আল্লাহর ভয় নাই, যার কারণে বিভিন্ন হামলা মামলা দিয়েও মানুষ আর ঠিক হচ্ছে না। কারণ শেষরাসর কারাগারে যে পাকা আচর হয়ে বের হয়। জোরে বলেন ঠিক না? এটা বাস্তবতা। এই জন্য অন্তরে কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয়। 2 নাম্বার বলে আমালু বিতানজিল, আমলটা করতে হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? আল কোরআন দিয়ে। কোন দলের আদর্শ দিয়ে নয়, কোন পীরতন্ত্র দিয়ে নয়, গণতন্ত্র দিয়ে নয়, সেকুলারিজম দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করি, ওই জীবন কখনো আমার আখিরাতের ময়দানে আমাকে সফলতায় পৌঁছাইতে পারবে। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি তাহলে আমাদের সফলতা সামনে আছে। 3 নাম্বার আল কিনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট হওয়া। খালি আমরা যত হয় ততই চাই, যত হয় ততই চাই, যার কারণে বাংলাদেশে যে চুরি চামারি এবং ব্যাংক মানি লন্ডারি করে সেকেন্ড হোম বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করে যারা করছে, এরা কি আসলে প্রকৃত অভাবের চোর না স্বভাবের চোর? জোরে বলেন কিসের চোর? স্বভাবের চোর। যার কারণে কোটটাই পড়া, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক হওয়া সত্ত্বেও এই স্বভাবের চোরগুলো বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাড়ি জমাচ্ছে। জোরে বলেন ঠিক না? এই সমস্ত নেতা কর্মীদের পায়খানার মতো ত্যাগ করতে হবে। জোরে বলেন ঠিক না মুসলমান? আজ আমরা কোন সব আদর্শহীন নেতাদের পিছনে ঘুরে ঘুরে জীবনটা বিলীন করে দিচ্ছি। এই সমস্ত নেতাদের আর কোনো টাইম নাই। কোরআন দিয়ে আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। 4 নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিম, মুমিন সব সময় নিজের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি লালন করবে, মৃত্যুর ভয় সব সময় নিয়ে থাকবে। একজন মুমিন যে সব সময় তার টার্গেট থাকবে, আমি তো এই সাময়িক সময়ের জন্য দুনিয়াতে এসেছি, আমার দাদাও চলে গেছে, তার দাদাও চলে গেছে, তার বাবাও চলে গেছে, আমার আত্মীয় স্বজনের মাঝে কত মানুষ চলে গেছে, আমিও কোন সময় যাব বলতে পারি না। আমার মৃত্যুটা হয়তো আমার বিছানাও হতে পারে, আমার মৃত্যুটা হয়তো ওই রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাইতে পারি, আমার মৃত্যুটা হয়তো হসপিটালে বেডও হতে পারে, আমার মৃত্যুটা হয়তো সেই বিধর্মী স্বৈরার শাসকের বিরুদ্ধে স্লোগান তুলে ফাঁসির মঞ্চও হতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য মৃত্যুর প্রস্তুতি সবসময় নিতে হবে। যেমন ফিলিস্তিনের মুসলমান, খাদ্য নাই, শস্য নাই, বসবাসের স্থান নাই, সবসময় মৃত্যুর পরোয়ানা নিয়ে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে বাইতুল আকসাকে মুক্ত করার জন্য, মুনাফিকদের থেকে মুক্ত করার জন্য, বিধর্মীদের থেকে মুক্ত করার জন্য তাদের জানমাল সব কিছু বিলিয়ে দিয়ে সংগ্রাম করে যাচ্ছে। কারণ তারা জানে আমাদের দুনিয়ার থাকার জায়গা না, আমাদের স্থান কোথায়, আখিরি বাড়ি কোথায়। জোরে বলেন মুসলমান। খবর বড় পারে আমাদের পাড়ি জমাইতে হবে। এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে। মৃত্যুর প্রস্তুতি আমাদের সকলেই নিতে হবে, না নিলে উপায় নাই, কেউ থাকতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটা হায়াতের জিন্দেগি নিয়ে মুসলমান আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। নির্দিষ্ট সময়ের ভিসা নিয়ে আমরা আসছি, ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আমরা পরপরের দিকে রওনা হব। জোরে বলেন ঠিক না ঠিক? মৌত জিস দিন আ গই দুনিয়া কি হালত ক্যা হুই, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप बायो माँ बहिन फरजंद जंदार यारगार आशिक मौशूक नौकार बंदाए खदमत गुजार। अल्लाहु আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাম পৃথিবীর ডাক্তার কবিরাজকে একত্রিত করে যদি আমরা আইসিইউ সিসিউতে রেখে মেডিকেল টিম গঠন করে নির্দিষ্ট কোন রোগীর যদি সেবা শুশ্রূষা দেওয়া হয়, আল্লাহর দেওয়া আয়ুর 1 মিনিটও বৃদ্ধি করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক না ঠিক? যদি আমরা নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী চিকিৎসা গ্রহণ না করি মুসলমান,
আমাদের যে নির্ধারিত বিষয় আল্লাহ তাআলা দিয়েছেন তার চাইতে কমও বাঁচবে এরকম সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক না বা ঠিক? মুসলমান যতদিন আমরা এই দুনিয়াতে থাকবো ততদিনের বিষয় আমরা নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, तमाम পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারিত হায়াত বাজেট করে দিয়েছি। যখন নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটা মাখলুক কবরের পথে রওনা দেবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারটাকে সারা দিয়ে সকলকে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেলে কবরস্থানের দিকে রওনা দিতে হবে। বিশ্বনবী সরওয়ারে আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী ডাকতে বলেন, ইন্নান নাফসা লান তামুতু হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। বিশ্বনবী বর্ণনা করেন, মুসলমান ভালো করে শুনবেন, খোদার কসম প্রত্যেকটা মানুষ তার নির্ধারিত হায়াত যতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য যতটুকু রিজিক বাজেট করে দিবেন ততটুকু পর্যন্তই আমরা দুনিয়াতে আহার করে বেঁচে থাকতে পারবো। যখন মাতৃগর্ভে আমরা এসেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বিষয় আমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। এক নাম্বার হলো আমার মৃত্যু কোন সময় হবে, আমি কতদিন বাঁচব, আমার আহারটা কতদিন কত পর্যন্ত হবে, কি পরিমাণ হবে। যতটুকু আহার হবে পাহাড় পরিমাণ যদি আমার আল্লাহ তাআলা আমার ভাগ্যে সম্পদ লিখে থাকেন, যে কোনো ওই সম্পদ আমার আসবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, দুইটা স্বাধীনতা দিয়েছেন, যে বান্দা তোমার ভাগ্যে যদি কোটিপতি লেখা থাকে তুমি কোটিপতি হইবা, তোমার ভাগ্যে যদি লাখপতি লেখা থাকে তুমি লাখপতি হবা। তবে তোমার অর্জনের জন্য সোর্স হিসাবে আমি আল্লাহ তাআলা হালাল পন্থা এবং হারাম পন্থা এই দুটি আমি স্বাধীনতা দিয়ে দিলাম। তুমি যদি চাও হালাল পন্থায় আসলে কষ্ট হবে বান্দা, অনেক সময় বেগ পেতে হবে, কষ্ট আসবে, কষ্টের পর কষ্ট আসবে। কিন্তু যদি হালাল পন্থায় নিজেকে যদি অটল রাখতে পারো, আমি আল্লাহর উপরে যদি বিশ্বাস স্থাপন করতে পারো, মুসলমান কসম করে বলছি আল্লাহ যে ওয়াদা দিয়েছেন অবশ্যই অবশ্যই আগে পরে ব্যবসার বরকতে হলেও আল্লাহ তাআলা সেটা আমার ভাগ্যে দিয়ে দিবেন। আর যদি আমার যতটুকু বাজেট আসে ততটুকু পাবো। হয়তো যদি হারাম পন্থা আমি অবলম্বন করি, রাতারাত্রিতে বড় লোক, জুয়া খেলে ইয়াবা ফেন্সিডিল বিভিন্ন রকমের ব্যবসা করে যদি আমরা স্বাবলম্বী হতে চাই অল্প দিনের স্বাবলম্বী হতে পারবো, কিন্তু এই স্বাবলম্বী হওয়ার আমার প্রকৃত সফলতা নাই। আরেক শ্রেণীর মানুষ সমাজে আমরা বসবাস করি, এক সমাজের মানুষ যদি একজন বেশি তারা সম্পদশালী হয় আর কিছু সংখ্যক মানুষ যদি সম্পদশালী না হয়, সম্পদশালী যারা আছে তারা মনে করে যে হয়তো আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছেন, আর যাদের সম্পদ নাই আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো সূরাতুল ফজরের মধ্যে উল্লেখ করেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু সংখ্যক বান্দা বান্দি আমার আছে যারা মনে করে তাদের অর্থ সম্পদ যদি আমি আল্লাহ তাআলা দেই, না জানি আমত দেই, সম্পদ যদি বাড়ায় দেই, মনে করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আর এক শ্রেণীর বান্দা আছে যাদেরকে আমি যদি সম্পদ সংকুচিত করে ফেলাই, মনে করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন নাই। মুসলমান সম্পদ ভালো হওয়া, সম্পদ বেশি দেওয়া আর না দেওয়ার ভালোবাসার মানদণ্ড নয়। কবি বলেন, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। কবি সুন্দর কথা বলেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে আল্লাহ নিজের জ্ঞান, কোরআনের জ্ঞান যে আল্লাহ যেই বান্দা বান্দিকে দিয়েছেন ওকেই মূলত ভালোবাসেন। জোরে বলেন ঠিক না বা ঠিক?
যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পথে পরিচালনা করার তৌফিক দিয়েছেন, হয়তো কৃষি কাজ করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, কিন্তু নেক্সট টাইমটা আল্লাহর সামনে নিজের মাথাটা সাপোর্ট করে দিয়ে বলে, আল্লাহ আমি তোমার হুকুম পালন করার জন্য রেডি আছি। এরাই হলো প্রকৃত সফলকামী। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ হলো আল্লাহর যে জ্ঞান, যেটা আল্লাহ নিজের জ্ঞান, জ্ঞানের সম্ভার যে মহান মালিকের কাছে, তামাম পৃথিবীর সম্পদ যদি একত্রিত করা হয়, এক ইঞ্চি ইলম আল্লাহ যাদেরকে দিয়েছেন, বিশেষ করে ঈমান যাদেরকে দিয়েছেন, ওই সমপরিমাণ কেউ হতে পারবে না। কারণ মশা মাছির সমতুল্য পৃথিবীর কোনো সম্পদের দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আমার কি সম্পদশালী হই আর না হই মনোক্ষুণ্ণ হওয়া যাবে না। আল্লাহ বলছেন সূরাতুল ফাজরের 15 নং আয়াত, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সম্পদ দিয়েও পরীক্ষার জন্য, আবার সম্পদ না দিয়েও পরীক্ষা করে থাকি। জোরে বলেন ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, কারুনকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ সম্পদশালী করেছিলেন। তদানীন্তন কালীন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের রাহবার হিসাবে, মেসেঞ্জার হিসাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এসে কারুনের সাথে সরাসরি দাওয়াত লিপ্ত হয়ে গেলেন। কারুকে ডাকতে বলেন, কারুন আমার মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদটা নিশ্চিত জানো তোমার নয়। আল্লাহ সমাজের যে শ্রেণীর মানুষের ভিতরে সম্পদশালী যাকে করে থাকেন, আল্লাহর কোরআন প্রমাণ করে নিজের অধীনস্থ সকল প্রকার মানুষের সম্পদ তাকে দিয়ে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দেন যে বান্দা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, থানার ভিতরে, ইউনিয়নের ভিতরে তোমাকে যদি সম্পদশালী করে থাকি, ওই সম্পদের ভাগ একজন মিসকিনের আছে, একজন ইয়াতীম অসহায়ের আছে, যাদেরকে আমি আল্লাহ তাআলা সম্পদ দেই নাই। অতএব খুশি হওয়ার কিছু নাই, আমি তোমাকে পরীক্ষার জন্য দিয়েছি বান্দা। যদি পরীক্ষায় স্বাবলম্বী হও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আখিরি বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখবো। জোরে কান সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশন দিয়ে পাঠাইলেন, মূসা আল্লাহর পক্ষ থেকে আপনি মেসেঞ্জার হিসাবে কারুনকে গিয়ে বলবেন তার অর্থ সম্পদ থেকে যেন গরিব মিসকিনদেরকে দান করে, যাকাত প্রদান করে। যদি যাকাত প্রদান না করে, অবশ্যই সে যেন আমি আল্লাহ তাআলার আযাবের জন্য যেন প্রস্তুতি গ্রহণ করে। মুসলমান ভাইরা রে আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোক সম্মুখে যখন আল্লাহর বাণীর কথা উচ্চারণ করে সাধারণ মানুষের কাছে জানায়া দিলেন, উম্মতরা শোনো, যাদের আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন, ওই সম্পদশালীদের অংশে বিশেষ গরিব মিসকিন যারা আছে, এই শ্রেণীর গরিব মিসকিনদেরকে অবশ্যই তার হিস্সা রয়েছে। কারণের উপরে যাকাত এসেছে, কারণের মতো যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই সমস্ত বান্দা বান্দির উপরে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন, অবশ্যই মানতে হবে। মুসলমান ভাইরা রে আমার, কারণ ক্ষিপ্ত হয়ে গেল আল্লাহর পয়গম্বরের উপরে। নিজের সম্পদ নিজে গড়াইছি, এই সম্পদ কেন মানুষদেরকে দেব? নিজের কষ্টের উপার্জন টাকা দিয়ে মানুষকে আমি বিলিয়ে দিতে পারবো না, এই টাকা পয়সা তো আমার। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনবেন, কারণ কি আল্লাহ তাআলা এমন পরিমাণ সম্পদ দিয়েছেন, কিতাব প্রমাণ করে 70টা উট তার গোডাউনের চাবি বহন করে ফিরতো। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু এই সম্পদ দেখেন তার কাল হয়ে দাঁড়ালো, সম্পদের মায়া অন্তরে এমন ভাবে গেঁথে গেছে। মুসলমান কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সংগ্রাম করে বসলো। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে লাঞ্ছনা করার জন্য জনসমুদ্রের ভিতরে একজন বেহা নারীকে ভাড়া করলো, চরিত্রহীন নারীকে ভাড়া করে বলে, তোমাকে এত 1000 টাকা দেব, তুমি জনসম্মুখে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্পদ আছে, তার যে মান আছে, ওয়েট আছে, ওয়েটটা ধ্বংস করার জন্য জনের সম্মুখে তাকে বদমাইশ হিসেবে নাউজুবিল্লাহ তুমি প্রমাণ করবা।
মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে মিম্বরে বসে উম্মতদেরকে তালকিন দিচ্ছেন। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আমাদের উপরে, বিশ্ব নবীর উপরে যে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাতকে নাজিল করা হয়েছিল। তাওরাতের ভিতরে যে বিধি বিধান ছিল সেই বিধি মোতাবেক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মার ভিতরে তালকিন দিচ্ছিলেন। এইভাবে সেবা সেমিনার করছিলেন। বড় সমুদ্রের ভিতরে আল্লাহর পয়গম্বরের জীবন চরিতার্থের জন্য তাকে বদমাইশ হিসেবে সমাজের ভিতরে কালাইনিং করার জন্য এই বেহায়া মহিলাকে যখন লেলিয়ে দেয়, সমুদ্রের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলা ডাক দেয়া বলেন, পয়গম্বর আপনি যেভাবে ভাষণ দিচ্ছেন আপনার ওই মুখ দিয়ে এটা মানায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি আমার সাথে অপকর্ম করেছেন পয়গম্বর, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরদেরকে, উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে হেফাজত করেন। উলামায়ে কেরাম, প্রকৃত আলেম যারা, আল্লাহর পয়গম্বর যারা, আল্লাহ তাআলা তাদেরকে মাসুম হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, গুনাহমুক্ত করেছেন। এমন একটা পরিস্থিতির মাঝে আল্লাহর পয়গম্বরকে ক্রিটিসাইজ করার চেষ্টা চলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আত্মবিশ্বাসী আল্লাহর পয়গম্বর মজলিসের ভিতরে এমন ভাবে ধমক দিলেন, ওই নর্তকী মহিলা কাঁপতে কাঁপতে বেশ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সচেতন হওয়ার পর বান্দিকে ডাক দিয়ে বলেন, সত্য কথা আজকে বলবা, অসত্যের উন্মোচন হবে। সকল শ্রোতাদের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত পবিত্রতা বর্ণনা করলেন। মহিলা সব কিছু সত্য প্রমাণ করে দিলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমার এটা ইচ্ছা ছিল না, কারণ যাকাত দেবে না আপনার জীবন মানুষের সামনে ক্রিমিনাল হিসেবে প্রমাণ করার জন্য আমাকে ভাড়া করেছিল। সঠিক তথ্য যখন উন্মোচন হয়ে যায়, মহিলা মাপচা ডাকতে বলেন, পয়গম্বর আমার জিন্দেগিতে বিশাল বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আর কোনোদিন এমন বড় ধরনের ভুল করব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, রদিনা বিকিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন হাদিসে কুদসিতে আসছে, বিশ্বনবীকে জানা দিয়েছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু বিল হারব। যারা আমি আল্লাহ তাআলার ওলির সাথে যারা বিদ্বেষ পোষণ করে, যারা আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে যারা বিদ্বেষ পোষণ করবে, আমি আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেল। কারণ যেই মজলিসে ছিল, যেই বাড়িতে ছিল, অসংখ্য অগণিত সম্পদ নিয়ে জমিনের ভিতরে আজ পর্যন্ত দাবতে আছে। যখন সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত এইভাবে ডাবতে থাকবে, কিয়ামত পর্যন্ত এইভাবে ডাবতে থাকবে। কারণ এর সাথে যে সমস্ত বন্ধু ছিল যারা আল্লাহর উপরে, তারা অভিযোগ তুলেছিল যে আজকে যদি আমি কারুনের মতো যদি হতাম কত ভালো হতাম, আর রব আমাকে ভালোবাসেন নাই। কারণ কারুনকে অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু অর্থ সম্পদ তাকে তার জন্য কাল হয়ে দাঁড়ালো। জোরে বলেন ঠিক না ব্যাঠি? এখন বন্ধুরা বলেন যে আমার মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন। কারণের মতো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিতেন, তাহলে আজকে তার মতো আমাদের পরিণত হতো। ও মুসলমান, আজকে আমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এটা পরীক্ষার জন্যই দিয়েছেন, আমাদের বিশ্বাস করতে হবে।